সংসদে বিরোধী দল হিসেবে জনগণের দুঃখ, কষ্ট, দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরবে জামায়াতে ইসলামী। এমনকি ভালো কাজে সরকারকে সহযোগিতার কথাও বললেন দলটির নেতারা। তবে গণবিরোধী কিংবা জুলাই চেতনার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত কঠোরভাবে মোকাবেলা করা হবে। শামীম রেজার রিপোর্ট। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে জামাতে ইসলামীর রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। এবারই তারা প্রথম সংসদে প্রধান বিরোধী দল। অনলাইনে দলটির মাঠের কর্মীরা যত আক্রমণাত্মকই হোক, নেতারা বলছেন তারা বের হতে চান গতানুগতিক ধারার রাজনীতি থেকে, ভূমিকা রাখতে চান জন আকাঙ্ক্ষা পূরণে। গঠনমূলক রাজনীতি করতে চাই। আগের রাজনীতিতে বিরোধিতার খাতিরই বিরোধিতা করতে হতো, সেটা বিরোধিতা করা প্রয়োজন হোক অথবা না হোক, অর্থাৎ যারা বিজয়ী দল তাদেরকে ব্যতিব্যস্ত রাখা। আমরা এই রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসতে চাই। বাংলাদেশে তো দীর্ঘ 16-17 বছর পরে বলা যায় একটা গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে আসলো। আমরা বিরোধী দলে আছি। বিরোধী দলের একটা বড় দায়িত্ব হচ্ছে সংসদে দায়িত্ব পালন করা, ভূমিকা পালন করা, জনগণের পক্ষে জনগণের সুবিধা অসুবিধা, তাদের কষ্ট বেদনা, এই সব কিছু বিষয় মিলিয়ে সেখানে ভূমিকা পালন করা। সংসদ অধিবেশন শুরুর দিনই ওয়াকআউট করেছিল জামাত। বিরোধী এমপিরা বেরিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে। নেতারা বলছেন সরকার উন্নয়নের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিলে সহযোগিতা করবেন, কিন্তু জুলাই চেতনার বিষয়ে ছাড় দিবে না দলটি। তারা যে যৌক্তিকভাবে দেশের জনগণের পক্ষে কাজ করে, অবশ্যই তারা আমাদের সমর্থন পাবে। যদি জনগণের বিপক্ষে কাজ করে, জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান করে অবশ্যই আমরা তার প্রতিবাদ করব, সংসদে করব, সংসদের বাইরেও করব। যদি সরকার জনগণের বা জনস্বার্থের বিপক্ষে গিয়ে কাজ করেন, তাহলে এক্ষেত্রে সংসদেও প্রতিবাদ করব, গঠনমূলক এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা রাখব। একই সাথে আমরা রাজপথেও আন্দোলন করব। আমরা এখন এই নীতির ভিত্তিতেই ভূমিকা পালন করছি। এই দুই সিনিয়র নেতাই বলছেন সংসদীয় গণতন্ত্রে আস্থা রাখছে জামাত, ভূমিকা রাখতে চায় সত্যিকারের বিরোধী দল হিসেবে। প্রথম সংস্কার নিয়ে আলোচনা হয়, তারপরে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।